আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি তোমার পাশে বসে আছি, এটাই সত্য। কি রে, কিছু লুকোচ্ছিস না তো? তোকে কেমন জানি। না মা, লুকোবো কেন? ও ভালো আছে। আমি ঠিক পান বানাতে পারি না। তাতে কি, আমার ছেলে তো আর পান খায় না। ঠিক আছে, তুমি যাও। এই তো জাফর পাঠিয়েছে, নিশ্চয়ই শৈলীর কাগজপত্র। শৈলী, বাদশাহ। হাসপাতালে যাকে দেখে বুকের ভেতরটা চিনচিন করে উঠল, যার মুখ থেকে আমার নির্লজ্জ চোখ দুটো সরতে চাইল না, এই কাবিনের ফিতে সেই সুন্দরকে আমার বউ করে দিয়েছে। বাদশাহ চিরভাই তোমাদের বাড়িতে ছিল? জি জি। দেখো দেখি, তোমার নাম বলেনি কিন্তু প্রশংসা করেছে প্রচুর। কি বিশ্বার্য বাদশার বন্ধু। বাদশাহ তোর কথা চিঠিতে লিখেছে। হ্যাঁ, চিঠিটা তো বাদশার নাও হতে পারে। ওয়ালাইকুম। আপনি সেন খেলা, রাইট? সব মিলিয়ে তো শ্বশুর, শাশুড়ি, আফজাল ওরা কেমন মানুষ? সবাই ভীষণ ভালো বাবা, ভীষণ সরল। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। বিয়ের পরে শ্বশুর শাশুড়ি ভালো হওয়াটা খুব জরুরি। চাকরি করে? ও হ্যাঁ, চাকরি করে। আচ্ছা, আপনি তো গোয়েন্দাগিরি করেন কেন? সিগারেট তো চলে না, কতটা তো চলবো। এই তোমার ভাইজানের বন্ধুর লেভেল এই বেদ হয়েছে, ক্ষমা করেন। না মানে ভাইজান যখন প্রথম চাকরি পায় তখন ওদের বাড়িতে 2 মাস মতো ছিল। অ্যাক্সিডেন্টে ওর মাথায় চোট লেগে অ্যাবনর্মাল হয়ে গিয়েছে। ছেলেটাকে নিয়ে বাবা মাও বিপাকে পড়েছে। ও নিশি, তোমার ভাইজান চিটাগংয়ে চাকরি করেন? কি বলতে চাইছো? না কিছু না। কি ব্যাপার, এই রাতের বেলা তুমি কোথাও বেরোচ্ছ না? মাস্টারি করতে করতে তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। তুমি সবসময় আমার মাস্টারির পেছনে লেগো না তো। কালকে শৈলীর ছবি প্রিন্ট করতে দিয়েছি, ওগুলো আনতে হবে না? আজ পাসপোর্টের ফর্ম এনেছি, আজ রাত্রে পূরণ করে ওগুলো কালকে জমা দেব। ফর্ম এনেছো, পাসপোর্ট এনেছো, তুমি আমাকে বলেছো? বলিনি? আমার না হয় মাস্টারি করতে করতে মাথা খারাপ হয়ে গেছে, তোমার? শোনো, বেশি দেরি করো না কিন্তু, ঘরে নতুন জামাই। আরেকটা কথা, গরুর মাংস রান্না হয়েছে, তুমি টেবিলে বসে আবার চেয়ে বসো না। আচ্ছা ঠিক আছে, খাবো না। চাচা, আপনি কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ, আমি পাশে একটা ফটো স্টুডিওতে যাচ্ছি। ও, আমি যাবো আপনার সাথে? না না, কোনো দরকার নেই, আমি এক্ষুনি ফিরে আসবো। হ্যাঁ, একটু সাবধানে যাবেন, পথে আজকাল উটকো কিছু ঝামেলা হচ্ছে। ও
একটু দাঁড়াবেন প্লিজ। আপনি নিশ্চয়ই রিনি? জি। আপনি আমাকে দেখে ভেতরে চলে যাচ্ছিলেন। আপনি বরং এখানে থাকুন, আমি অন্য কোথাও। না না, তা কেন হবে? আমি বারান্দায় ঠিক কোনো কাজে আসিনি। কাজে না এলেও এক মুহূর্ত বারান্দায় দাঁড়িয়ে দূরে কোথাও তাকাতে চেয়েছিলেন। আপনি ঠিক কি বলতে চাইছেন? দেখুন, ঘর আর বারান্দার মধ্যে পার্থক্য হলো বারান্দায় এসে দৃষ্টি অনেক দূরে প্রসারিত করা যায়। আপনি এবারের মেয়ে, আপনার কোনো কাজে আমি বাধা হয়ে দাঁড়াতে চাই না। আপনি আমাদের গেস্ট, আমার জন্য আপনি কেন চলে যাবেন? তার থেকে বরং আপনি আপনার দৃষ্টি অনেক দূরে প্রসারিত করে রাখুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গেস্টকে আপনি অনার করতে জানেন, কিন্তু সমস্যা কি জানেন? সামনের এই বিল্ডিংগুলো মুক্ত দৃষ্টির জন্য অত্যন্ত বিরক্তিকর। আমি বরং ছাদে যাই। ও খালা, আমিও বেরোচ্ছি, আপনিও ঢুকছেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। খালা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি হাসতে জানেন না? ও, জানেন না? সবাই কি সবকিছু জানে নাকি? আমি কি সাথে জানি? সামনে থেকে সরো। কথা কানে যায় না? সামনে থেকে সরো বলছি। এ ভয় পায় না, তেজ আছে। বস, আপনার কি গোসা হইতাছে? ময়না পাখি খেপাও, বস আরো খেপায় তোলো। আমার প্রিয়া, তোমার সুন্দরী বোন রিনি এখন কোথায়? কি বিশ্রী গন্ধ! এতই যখন জোর, তো আমার বোন কোথায় নিজে খুঁজে বের করে নিলেই পারো। ওই সামরি, বসরা তুমি করে কইবি না। তুই জানোস কার লাগে তুই তো করে করস? বস, আমার মাফ করে দেন। তুমি কইব, আপনি কইব। আমার 10টা না 5টা না, একটা মাত্র পেয়ারি পেয়ারি শালিকা। শৈলী, কি হয়েছে? কি হয়েছে? তুই এমন করছিস কেন?
গাল থেকে দাগটা গিয়েছে খালা। কিসের দাগ? কই, আমি তো গালে কোনো দাগ দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাচ্ছ না? না। কি ভয়ঙ্কর, কুচ্ছিত দাগটা। তুই যদি সামান্য কারণে এত রিয়াক্ট করিস, তাহলে আপা দুলাভাইকে সামলাবো কি করে? তুমি একে সামান্য কারণ বলছো? আস্তে। খালা আমার মরে যেতে হচ্ছে করছে খালা। কি ভয়ঙ্কর, কি বিচ্ছিল এই আঙ্গুল দুটো। এত যদি মরার শখ, তাহলে তেজ দেখিয়ে তর্ক করেছিলি কেন? হাত পা ধরে মাপ চাইলেই পারতিস। ছি, ওই শয়তানগুলোর হাত পা ধরে আমি মাপ চাইবো? মুখের উপর থুতু যে কেন দিয়ে আসিনি, সেজন্যই এখন আফসোস হচ্ছে। আমি তো সাহসের প্রশংসা করছি। রিনি নিশির মতো তুই অত ভীতু না। কিন্তু শৈলী, যেখানে সেখানে সাহস দেখানো ভালো না। কেন বুঝতে পারছিস না? আমরা এমন একটা জলের মধ্যে বাস করছি, যেখানে মাছ যেমন আছে তেমনি কুমিরও আছে। ধৈর্য দিয়ে, বুদ্ধি দিয়ে নিজেকে বাঁচিয়ে চলতে হয়। কিন্তু আমি ভাবছি রিনির কথা। ওদের টার্গেট তো রিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি ভালো। আপনাকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। হ্যাঁ, আবার একটু টেন্সড দেখাচ্ছে। ও না, মানে ওই শৈলীর আমেরিকা যাওয়ার বিষয়টা নিয়ে। ও ভালো ভালো। এই সময়টায় একটা ফ্যামিলির অন্তত একজনের বিদেশে থাকাটা হচ্ছে জরুরি। জি। ও আচ্ছা। চাচা, কিছু বলবে? থাক। শৈলী, আয় তো মা আমার ঘরে। রিনি কোথায়? ও, এই দেখ ভিসা ফর্ম, আমার পাশে বস, দুজনে মিলে এটা পূরণ করি। আহা, মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? আরে প্রথম প্রথম ওরকম একটু মন খারাপ হয়, পরে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, রিনি, একটু শুনবেন? জি। আচ্ছা, আপনার রবীন্দ্রসঙ্গীত বেশি পছন্দ না নজরুল সঙ্গীত? জি, আসলে ওভাবে ঠিক ভেবে দেখিনি, দুটোই শুনি। ও, আর কিছু বলবেন? না না, আর কিছু বলবো না। শুনুন, আমাকে এক গ্লাস পানি দেওয়া যাবে? গরম আর নর্মাল পানি মিশিয়ে, একটু ঈষদুষ্ণ আর কি, গলাটা। ঠিক আছে, আনছি। না না, আপনি ছাদ থেকে ঘুরে এসেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। না না, ঠিক আছে, অসুবিধে নেই। গরম পানি না থাকলে পানিটা উঠিয়ে দিয়ে ছাদে যাই। ও হ্যাঁ হ্যাঁ, জি।
বস, আপনার পাখি বোধহয় বিদেশে পাচার হয়ে যেতেছে। রিনির বাপেরে দেখলাম আমেরিকান এম্বাসিতে ভিসার ফর্ম নিতেছে। কি সত্যি দেখছস তো? হ্যাঁ বস। তুই এক কাম কর, তোর আর আমাগুলোকে জানানোর দরকার নেই। ভিতরে ভিতরে খবর নে ব্যাপারটা কি। ওকে বস। বস, আমার একটা মোবাইল দেওয়া যায় না? সুযোগ নিতেছস? না বস, এই মোবাইলটা থাকলে এই খবরটা অনেক আগে দিতে পারতাম। যা, হয়ে যাবে। চা। আমাদের কক্সবাজার যাওয়া যখন কিছুদিন পিছিয়েছে, আর কটা দিন পিছিয়ে দিলে হয় না? কেন? না মানে শৈলীর যে কোনো সময় আমেরিকা চলে যাওয়া হতে পারে, এই সময় আমাদের ঢাকা থাকাটা খুব জরুরি। কি ভাবছো? না, ভাবছিলাম হাতে টাকা থাকলে আমাদের হানিমুনটা আমেরিকায় হতে পারত, স্ট্যাচু অফ লিবার্টির চূড়ায়। হানিমুন তো হানিমুনই, সেটা আমেরিকাই হোক আর কক্সবাজারে। ড্রয়িং রুমেই হোক। থাক। পাক্কা খবর? কলজা ফাক্কা করে পাখি উড়াল দিতেছে। কে উড়াল দিতেছে? ভং না করে তাড়াতাড়ি কর। আপনার কোনো চিন্তা নেই বস, উড়াল দিতেছে আপনার পেয়ারের শালিকাই। রস বুঝি আর করণ গেল না। লাগামটাই না ধর, ঘাড়ের উপর কয়টা মাথা তোর? সরি বস, আমারও আমেরিকা যাওয়ার ইচ্ছা করতেছে। নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া। বুঝছি, যা করণের তাড়াতাড়ি করণ রাখবো, সময়ের দাম আছে এখন। রেডি? হেড হেড টেল। আবার হেড টেল। আরেকবার। উল্টা ছিল। আরেকবার। ভাইজান, এই তুমি এলে। একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম রে। কেমন আছিস তোরা? ভালো। শৈলী কোথায় রে? ভেতরে। ভেতরে? এবার আমি টস করব। আমি করি। জি না, আমি করি। লাস্ট কোনটা? আগে দাও তুমি। রেডি? 1 2 3 টেল। টেল। বাবা, সকাল 6টায় শৈলী রিপোর্টিং, আর তুমি এখনো জেগে আছো? ঘুম আসছে না। আচ্ছা, এই মন্টু ছেলেটাকে ঠিক বুঝলাম না। হঠাৎ করে এলো, কি সব করলো, তারপর কাউকে কিছু না বলে চলে গেল। বাবা, ও একটু পাগলাটে, তবে চিটাগংয়ের খুব বড় লোকের ছেলে। পাগল না বেয়াদব? বাবা, ও হয়তো আবার আসবে, তুমি ওকে একটু কনসিডার করো বাবা। আবার আসবে? আরে এ তো
বাবা, তোমাকে একটা কথা বলবো ভাবছি, কেমন করে বলি? বল না, আমার কাছে তোর আবার অস্বস্তি কি? না মানে বাবা, বলছিলাম যে আমাদের এই বাড়ির দলিলটা কোথায় বাবা? দলিল? না মানে অনেক দিনের পুরনো বাড়ি না, ভাবলাম দলিলটা তুমি ঠিক মতো রেখেছো কিনা। বাবা, তুমি লক্ষ্য করেছো আমাদের চারপাশের বাড়িগুলো মাল্টি স্টোরেড বিল্ডিং হয়ে যাচ্ছে।